কথাটা এমন, আসলে আবার মেট্রোর কাছে আমরা ফিরে যাই। এখন আমরা তাকে ক্ষমা করব না। আজকা সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। আপনারা রাজপথ ছাড়বেন না। আমরা আমাদের সরকারের কাছে এটা দাবি করি, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে ছিন্ন করতে হবে। তাদের দূতাবাস এটাকে এখান থেকে বহিষ্কার করতে হবে। সরকারি প্রচেষ্টা সরকার করে যাবেন, আর আমরা সরকারের পিছনে আসি। আপনি, আমি, আমরা যেই দলই করি, যেই সংগঠনই করি, দেশটা কিন্তু আমাদের সবাই। একজন নামাজি রোজাদার দিনদার খাঁটি মুসলমান সেই বলতে পারে হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। এখন আসল দেশপ্রেমিক কিন্তু যারা নামাজি রোজাদার দিনদার তারাই। নবীর যে যত খাঁটি উম্মত সে তত দেশপ্রেমিক। বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের মহান রব, যিনি আমাদের জীবনের সব, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের মুখ্য, আমাদের জীবনের একমাত্র চাওয়া এবং পাওয়া, সেই মহান রবের শুকরগুজারি করছি, যিনি আজকে মেহেরবানি করে আমাদেরকে স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে হলেও আজকের এই দোয়ার মাহফিল, এই মাহফিলে অংশগ্রহণ করার মতো সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করেছেন। এই জন্য সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে দোয়ার দরকার খুব বেশি, ঠিক কিনা? একটা মাত্র ভাইরাস পুরা বিশ্বকে একেবারে টলটলায়মান, পুরো বিশ্বকে জর্জরিত করে ফেলেছে। এটা শুরু হয়েছে, শুরুটা আমরা দেখেছি, শেষ হবে কবে, আদৌ শেষ হবে কিনা, এটা একমাত্র রব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। তবে দোয়া করা, আল্লাহর রহমত এটা চাওয়া, এটা আমাদের জন্য সবসময়ের জন্য সার্বক্ষণিক অবধারিত দায়িত্ব এবং কর্তব্য। আমরা দোয়া করতে থাকব। আজকের এই মাহফিলেও আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দোয়ার আগে আমি সংক্ষেপে নবীজির সিরত, হুসনে খুলক এ সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আমরা জানি, আমরা দেখি যে সারা দেশে, সারা দুনিয়ায়, সারা বিশ্বে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল হয় নাকি হয় না? তাফসিরুল কোরআন মাহফিল মানে হলো কোরআনকে নিয়ে আলোচনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ। আর সিরাতুন নবী হলো নবীজির সিরত, হুসনে খুলক, নবীজির চলন বলন, কথন, সমর্থন, কাউল, ফেল, সুকুত। নবীজি যেটা বলেছেন সেটা সিরত, সেটা হাদিস। নবীজি যেটা যেভাবে করেছেন সেটা সিরত, সেটা হাদিস। অথবা নবীজির সামনে কোনো একজন সাহাবা কোনো একটা কথা বলেছেন, অথবা কোনো একটা কাজ করেছেন, নবীজি তাকিয়ে তাকিয়ে দেখেছেন, হ্যাঁ না কিছু বলেননি। এটাকে বলা হয় মৌনতা, মৌন সমর্থন। গ্রাম বাংলায় আপনাদের এলাকায় একটা মেয়ের যখন আগদ হবে তখন তার এজেন্ট নেওয়া লাগে, এজেন্ট, অনুমতি, সম্মতি।
মুরব্বীরা যখন তার কাছে যায়, জিজ্ঞেস করার পরে সে যদি চুপ থাকে তাহলে কি বোঝা যায়? সম্মতি। মৌনং সম্মতি লক্ষণ, আর সুকুত নিষ্ফর রেজা। চুপ থাকলে বোঝা যায় সম্মতি আছে। নবীজির সামনে কথা বলেছেন, কাজ করেছেন, নবীজি দেখেছেন, চুপ থেকেছেন, কি বোঝা যায়? সম্মতি আছে। তাহলে এই তিনটা হুজুর যেটা বলেছেন এটাও সিরত এবং হাদিস। হুজুর পাক যে কাজ যেভাবে যেখানে করেছেন সেটাও সিরত হাদিস। আর হুজুরের সামনে কেউ করেছেন, বলেছেন, হুজুর হা না কিছু বলেননি, এটাও সিরত। সিরতটা মূলত কি? 30 পারা কোরআন আমাদের জীবন বিধান, আমাদের জীবনের জন্য সংবিধান। 30 পারা কোরআন আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব সেগুলোকে মহান রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে তিবিয়ানান লিকুল্লে শাইইন, বয়ানন থেকে তিবিয়ানন, একেবারে চুলচেরা বিশ্লেষণ করে আল্লাহ পাক এই কোরআন নবীজির উপরে নাজিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন এটাকে নিজের জীবনে ধারণ করেছেন, গ্রহণ করেছেন, বাস্তবায়ন করেছেন। তাহলে যেই কোরআন আমরা তেলাওয়াত করি এটা থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন। আর নবীজির সিরত প্র্যাকটিক্যাল এবং বাস্তব কোরআন। আমি কি বুঝাতে পেরেছি? এই কোরআন হলো লিখিত দর্শন, রিটেন ফিলোসফি। আর নবীজির সিরত এটা হলো এই কোরআনে যা লেখা আছে নবীজির চরিত্রে তা করা আছে। নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবী উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে এলেন। দরজায় চামড়ার একটা পর্দা টানানো ছিল। সাহাবী পর্দার সামনে দাঁড়িয়ে, আড়ালে দাঁড়িয়ে আম্মা আম্মা বলে 3 বার ডাক দিলেন। মা এসে এগিয়ে আসলেন। মা খাতাবু কাইয়া বুনাইয়া, বাবা তুমি কেন এসেছ, কি বলতে চাও? সাহাবী বিনীতভাবে আম্মা জানের কাছে আরজ করলেন, এতদিন তো নবীজি আমাদের সামনে ছিলেন, নবীজিকে দেখে দেখে হুবহু পুঙ্খানুপুঙ্খরূপে কদম বা কদম আমরা জীবন পরিচালনা করেছি। নবীজি তো এখন মদিনার রওজায় মাদফুন, দাফন হয়ে গেছেন। সুপার মডেল হিসাবে এখন আর আমাদের সামনে বর্তমান নেই। আর স্বামীর জীবন চরিত নিজের স্ত্রী তলিয়ে খতিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে যাচাই বাছাই নিরীক্ষণ করে নিজের ঘরের বিবি যেভাবে জানে দুনিয়ার অন্য কোনো মানুষ সেভাবে জানে না, ঠিক কিনা? মা গো, আমি আপনার কাছে এই জন্য এসেছি, রাসূল সম্পর্কে আপনি সবার চাইতে বেশি জানেন, আপনি সংক্ষেপে আমাকে বলুন আল্লাহর নবীর সিরত চরিত্র কেমন ছিল। আম্মা জান পর্দার আড়াল থেকেই সাহাবীকে বললেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা সন্তান আমার, আল্লাহর দেয়া, আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী আরজ করলেন, আম্মা জান আমি তো তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান এবার বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামী তোমার নবীর জীবনে তার সবকিছু করা আছে। তাহলে আমি আবার বলছি, কোরআনে যা লেখা আছে নবীজির জীবন আদর্শে সিরতে তার সবকিছু করা আছে। কোরআনে কি লেখা আছে? প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন আয়াত না? এটাকে আবার বিসমিল্লাহ হিসাবে আয়াতের বাইরে রাখলে চলবে না।
সূরা নমলের মধ্যে দেখুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আয়াতটা শুরুতে এনে আল্লাহ পাক সেট করেছেন। এই বিসমিল্লাহর প্রথম অক্ষর আরবি অক্ষর বা, আর কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে। তাহলে শেষ আয়াতের শেষ অক্ষরটা কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর শেষ অক্ষর, এই দুইটা একত্র করেন। বাস অর্থ কি? এনাফ, যথেষ্ট, সেরে গেছে, অনেক হয়েছে, আর দরকার নাই। এই বা এবং সিনের মাঝখানে আপনার, আমার, আমাদের জীবনে যা দরকার, যত কিছু দরকার, সব কিছু এই কোরআনে আছে নাকি নাই? সিরত এটা সাগর নয়, মহাসাগর। পবিত্র কোরআন এটা দেশ নয়, মহাদেশ। পবিত্র কোরআন এটা বিশ্ব নয়, মহাবিশ্ব। এই কোরআনের মধ্যে আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, এই থেকে শুরু করে আপনার জীবনে আপনি কিভাবে খাবেন, কি খাবেন, কোনটা খাবেন না, এগুলো আছে নাকি নাই? কুলু অশরাবু, খানা খেলে আবার পানি খাওয়া লাগে, সেই কথাও আছে। খাও এবং পান করো। ওলা তুসরেফু, খাওয়ার ব্যাপারে চাইও সীমা লঙ্ঘন করো না। আজকে রুগী বেশি, প্রেশারের রুগী বেশি, ডায়াবেটিকের রুগী বেশি, হার্টের রুগী বেশি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, করার পরে বলে খানা কম খাবেন, ভালো থাকবেন। কি আগের বুড়া বুড়িরা বলতো, ভাতে মেশা তেলে কাঁচা। কি আগের বুড়া বুড়িদের কথা আর কি। দেখুন, ওলা তুসরেফু, খাও পান করো, সীমা লঙ্ঘন করে নয়। আজকে কম্পিউটারের এই যুগে আধুনিক বিজ্ঞান যখন তার উন্নতি প্রগতির উচ্চতম শিখরে বিরাজ করছে, এই বিজ্ঞানের যুগে এই কথা প্রমাণিত হয়েছে, খানা খাও কিন্তু কম। ভালো খাবেন, কম খাবেন, সুস্থ থাকবেন। কুলু আশরাবু ওলা তুসরিফু, খাওয়ার ব্যাপারেও সীমা লঙ্ঘন করা যাবে না, কোনো কাজকর্মের ব্যাপারেও সীমা লঙ্ঘন করা যাবে না। নবীজি ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, কিতাবুত তাওয়াম, ওলামায়ে কেরাম সবাই জানেন, তোমার পেটে ক্ষুধা যা আছে, ক্ষুধার অর্ধেক তুমি ভাত রুটি খাদ্য দিয়ে পরিপূর্ণ করো, তাহলে বাকি রইল অর্ধেক। এই অর্ধেকের অর্ধেক, 1/4, 4 ভাগের 1 ভাগ, 4 আনা পানি দিয়ে পূর্ণ করো, আর 1 ভাগ খালি রাখো। দেখেন আজকের ডাক্তাররা ঠিক এই কথাই বলছে। আর আমাদের নবী সিরাত যদি আলোচনা করতে যাই, তাহলে এক কথায় আমি আবারও বলছি, 1500 বছর পরে, আগে তো এত জ্ঞান বিজ্ঞান, এত তথ্য প্রযুক্তি ছিল না, চিন্তা গবেষণার এত ক্ষেত্র ছিল না। আজকে দেখুন প্রযুক্তি কতদূর গিয়েছে। আপনার পায়ের নিচের একটা বালু, একটা ধুলা, এইটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে ছুরি দিয়ে 10 লক্ষ টুকরা, 10 লক্ষ ভাগ করেছে। পায়ের নিচের একটা বালুকে 10 লক্ষ ভাগ করেছে। 1 ভাগে কতদূর পড়েছে? খাইছে। এখন এই যে 10 লক্ষ ভাগের 1 ভাগ, এটাকে বিজ্ঞানীরা বলেছে অটম। অটম পদার্থের কর্তৃত, খণ্ডিত, সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। বলা হচ্ছে এরপরে আর কাটা সম্ভব নয়। শরে আকায়েদে নসফি, সেখানে লেখা হয়েছে জুজে লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত, খণ্ডিত, সর্বশেষ। এখন এই যে 10 লক্ষ ভাগের 1 ভাগ, এইটাকে আরো চিকন, আরো সূক্ষ্ম,
ছুরি আবিষ্কার করে, আরো পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে এটাকে আবার মাঝখান দিয়ে দুই ভাগ করেছে। একটা অণুকে, একটা অটমকে দুই ভাগ করার পরে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এটার এক অংশ থিসিস আর এক অংশ অ্যান্টিথিসিস, এটার এক অংশ মুজাক্কার আর এক অংশ মুয়ান্নাস, এক অংশ পুলিঙ্গ আর এক অংশ স্ত্রীলিঙ্গ। অখালাকনাকুম আজওয়াজা, দেখুন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই যে বিদ্যুৎটা দেখুন, এটার মধ্যেও নেগেটিভ পজিটিভ মুজাক্কার মুয়ান্নাস নাই? আছে, আছে। দেখেন দোনোটা কিন্তু পর্দার ভিতরে আছে নাকি খোলা? এই তারটার ভিতরে কিন্তু দুইটা তার আছে, দুইটা দুই রঙের। এটা দিয়ে আপনাকে বোঝানো হয়েছে দোনোটা এক নয়, একটা নর আর একটা নারী, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, ঠিক কিনা বলেন? এখন এরা পাশাপাশি আছে, কিন্তু দেখা দেখি সুযোগ বোধহয় আছে, বলেন? হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ও তামা, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন তোমাদের মাথার উপরে যখন গভীর ঘন কৃষ্ণ মেঘ ধরে, এই সময় মেঘে মেঘে ঘর্ষণ খেলে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকায়। এমন সময়ের কথা যেই যুগে যেই সময় বিদ্যুৎ এটা মানুষ কল্পনাও করতে পারতো না, চেনা তো দূরের কথা। আর আমরা জানি আজকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একজন বিজ্ঞানী, তিনি ইউরিকুমুল বারকা খাওফাও ও তামা, এই একটা আয়াতের উপরে 18 বছর রিসার্চ করেছেন। 18 বছর। যে কোরআন তো কোনো খেলনা জিনিস নয়। কোরআন যেখানে যত কথা বলেছে আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে সবগুলা প্রতিষ্ঠিত সত্য। এখন সে চিন্তা করলো যে আল্লাহ কোরআনের এই কথার মধ্যে বোঝা যায় বিদ্যুতের মধ্যে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় প্রযুক্তি রেখে দিয়েছেন। বিদ্যুতের চাইতে শক্তিশালী আর কিছু নাই। এখন খাওফাও ওয়া তামা, তোমরা এটাকে কাজে লাগিয়ে দেখেন, পাখা চলে, বাতি জ্বলে, কারখানা চলে না, এই উড়োজাহাজ থেকে শুরু করে সব এই বিদ্যুৎ, এই পাওয়ার, ঠিক না বা ঠিক? এখন ফ্রাঙ্কলিন যে বিদ্যুতে অনেক কাজ, অনেক উপকার, অনেক শক্তি আল্লাহ পাক বলেছেন, সে 18 বছর অ্যানালাইসিস করার পরে এইবার চেষ্টা করলো বিদ্যুৎটাকে দেখি কেমনে ধরা যায়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবনীতে আপনারা পড়লে এগুলো সব পাবেন। এখন বৈশাখ মাস ছিল, আকাশে মেঘ, গুম গুম বজ্র, ঠাডা আর বিদ্যুতের চমক। ফ্রাঙ্কলিন তার এক বন্ধুকে নিয়ে একটা ঘুড়ি উড়াই দিছে। সুতাটা ছিল চিকন তারের, লোহার তৈরি, আবার তামাও আছিল কিছু কিছু অংশ। এখন ঘুড়ি এইভাবে নাটাইটাও কিন্তু লোহার তৈরি ছিল। এখন বাতাস, বিদ্যুৎ চমকে ঘুড়ি একবারে উঠতে উঠতে বহু দূরে চলে গেছে, আকাশে বিদ্যুৎ চমকেছে, খাড়া ঝিলিক। বিদ্যুতের একটা ঝলক এসে তার ওই ঘুড়ির সুতার মধ্যে লেগেছে। সুতাটা কিন্তু লোহার তৈরি ছিল। লাগার সঙ্গে সঙ্গে পুরা নাটাই, পুরা সুতা ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত হয়ে গেছে। এতক্ষণ স্বাভাবিকভাবে উড়ায়, যখন খাড়া ঝিলিক ওই সুতার মধ্যে লেগেছে, ফ্রাঙ্কলিন এইভাবে ফেলে দিয়ে দিছে দৌড়। পিছনের বন্ধু বলে, ভাই কি হয়েছে, কি হয়েছে? কয়, পাইছিলাম, রাখতে পারলাম না। কেন রে? মোস্ট পাওয়ারফুল, যেভাবে আমারে নাচানো শুরু করেছে, ফেলে যদি দৌড় না দিতাম তাহলে আমাকে নিয়ে যেত, শেষ করে দিত। এইবার দুই বন্ধু বলল, তাহলে কি করা যায়? কোরআন যে বলেছে জিনিসটা মোস্ট পাওয়ারফুল, সবচাইতে শক্তিশালী, কথাটা বুঝা গেছে।
এবং লোহা তামার ভিতর দিয়ে এটারে আনা নেওয়া করা যায়, এটাও বোঝা গেছে। এখন আনতেও হবে, কাজেও লাগাইতে হবে। তাহলে কি করতে হবে? অখালাকনাকুম আজওয়াজা। কোরআনে আরেকটা কথা আছে, এই বিদ্যুতের মধ্যে নর এবং নারী, মুযাক্কার এবং মুআন্নাস, পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, নেগেটিভ এবং পজিটিভ। আল্লাহু আকবার। এখন সূরা ইয়াসিন দেখেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এখন চিন্তা করলো কি করা যায়? লোহা তামাই ধাতুর ভিতর দিয়ে আনা যায়, পিতলের ভিতর দিয়েও আনা যায়, কিন্তু এটার মধ্যে আবার পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখছে অর্ধেক ইলেকট্রন, অর্ধেক প্রোটন, অর্ধেক নেগেটিভ, অর্ধেক। তাইলে সবকিছুর মধ্যে মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম, জীবিত প্রাণী তাদের মধ্যে, ওয়া মিম্মা লা ইয়ালামুন, যেগুলো সম্পর্কে তোমাদের ধারণা নাই, সব জাগতিক বস্তুর মধ্যে আমি নেগেটিভ এবং পজিটিভ হিসাবে সৃষ্টি করেছি। এখন যে ঠিক আছে এটাকে এইভাবে আনা যায়, দুইটা তার একত্র করে আবার গুলি উড়াইছে, উড়ায় এইবার যখন আরেক থাবা দিছে আগের চাইতে আরো জোরে, তখন ছেড়ে দিয়ে আবার দৌড় দিছে। বন্ধু বলে কি হয়েছে? আগের সে এটা ঠেলা আরো বেশি, এটা শক্তি আরো বেশি। কয় কি? নেগেটিভ আর পজিটিভ একটা আরেকটাকে শর্ট করেছে, সেই শর্ট এসে আমার হাতে লেগেছে, আমি তো শেষ হয়ে যাচ্ছিলাম, কি করা যায়? তারা এইটার উপরে আরো 2 বছর গবেষণা করে যে তাহলে বুঝা গেল নেগেটিভ পজিটিভ দুজনের ক্ষেত্র আলাদা, কর্মক্ষেত্র আলাদা। এখন দুজনকে সেপারেট করতে হবে। কিভাবে? নেগেটিভের উপরেও হেজাব পরাও, পজিটিভের উপরেও হেজাব পরাও। হেজাব বুঝেছেন তো? কভারিং, কভারিং, ঢাকনা। আচ্ছা আসুন, আপনার পাওয়ার হাউস থেকে বিদ্যুৎটা তৈরি হলো, সৃষ্টি হলো, এরপরে এইটা এইখানে আসলো। এই তারের ভিতরে কিন্তু 2টা তার আছে, 2 রঙের। কিভাবে আপনাদেরকে দেখেন পুঙ্খানুপুঙ্খ রূপে। এইবার তারা এখান দিয়ে আসছে, এই পর্যন্ত আসছে, মাইকটা বাজে, ফ্যানের ওখানে আসছে, ফ্যানটা চলে, ডায়নামার ওখানে এসেছে, মেশিনের ওখানে এসেছে, চলে। এইবার তারা স্বীকার করলো, হ্যাঁ নেগেটিভ পজিটিভ ভিন্ন ভিন্ন রাখতে হবে, তা নইলে জায়গায় জায়গায় আগুন লাগাবে, জায়গায় জায়গায় টিজিং করবে, একজন আরেকজনকে ধর্ষণ করবে। ধর্ষণ করার পরে এরা একবারে নিউট্রাল হয়ে যাবে, পুরা শক্তি শেষ হয়ে যাবে। কি করা যায় দেখুন কিভাবে আসছে, এই পর্যন্ত এসেছে। দুজন কিন্তু পর্দার ভিতরে পাশাপাশি আছে, কাছাকাছি লাগালাগি, কিন্তু দেখা দেখি সুযোগ নাই। এবার আপনি যদি একটা নতুন শক্তি তৈরি করতে চান, অখালাকনাকুম আজওয়াজা, তাহলে নর আর নারী, আরেকটা জেনারেশন যদি সৃষ্টি করতে চান, নর আর নারী দুইজনের বিয়ে পড়াইতে হবে। বিয়েটা বৈধ, অবৈধ নয়, এখানে বৈধ। আপনি এই শক্তি পেতে হলে বৈধ বিয়ে পড়াইতে হবে। নবী কি বলেছেন, কোরআন কি বলেছে দেখেন। এইবার বর এবং কনে দুজন বিয়ের আসরে, দুজনের অনুমতি পাওয়া গেছে। এখন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, একজন আরেকজনকে দেখে নেওয়া গুনাহ না ফরজ? ফরজ। এখন দুজনের মুখের ডাকনাটা খোলো, সেই আবার হারাগাও খুলল না, মুখের, শুধু মুখের ডাকনাটা খোলো, পজিটিভেরও মুখের ডাকনাটা খোলো। দুজনের মুখের ডাকনা খুলেছে, খোলার পরে এইবার ওই ইলেকট্রিশিয়ান সে তার কি বলে ওইটাকে, সে তার এটা দিয়ে রাজি রাজি ঠাট ঠাট এজেন্ট পাওয়া গেছে। এই বেডি তুই রাজি, ঠাট ঠাট দুজনের এজেন্ট পাওয়া গেছে। এইবার বিয়া পড়াও। কি? আল্লাহু আকবার। এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, এই দুইটা একবারে লাগা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কত সাইন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক, সব পাওয়ার কাজে লাগে, সব শক্তি আপনাদের উপকারে আসে। আর বর্তমান দুনিয়াতে
যদি 1 ঘন্টা বিদ্যুৎ না থাকে কি অবস্থা? প্রণান্তকর একটা অবস্থা সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? কিছু পাগলা ইলেকট্রিশিয়ান তারা মধ্যযুগে আবার বাইর হলো, বাইর হয়ে বলে মনের পর্দা আসল পর্দা, মনের পর্দা বড় পর্দা, মন ঠিক তো তন ঠিক, মন ঠিক হলে সব ঠিক। কারণ নেগেটিভ পজিটিভ এটারে পথে পথে মিলা, প্রাইমারিতে একত্র কর, সেকেন্ডারিতে আবার একত্র কর, হায়ার সেকেন্ডারিতে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, মাঠে ঘাটে, হাটে, বন্দরে, কন্দরে, সব জায়গায় মিলাইতে মিলাইতে ডাকনা খুলেছেন। ওখানে একবার, এখানে একবার, এখানে একবার, দুজনের দেখা করাইছেন আর কি। যেখানেই ঢাকনা খুলেছেন সেখানেই টিজিং, যেখানেই ঢাকনা খুলেছেন সেখানেই ছট ছট। টিজিং টিজিং বোধহয় হয় নাই। এই টিজিং টিজিং করতে 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 ছেঁড়া তার এখানে আনছেন, ছেঁড়া তার এইবার এখানে এনে এইবার বিয়া পড়াবো, মাইক বাজাবো, লাইট জ্বালাবো, দুজনের মুখের ডাকনা খোল, দুজনের খুলছে। এইবার সে এজেন্ট চায়, নো রিপ্লাই, নো রিপ্লাই। পুরুষটাও শর্ট করে না, মহিলাটাও শর্ট করে না। একজনের সিফিলিস আর একজনের গনোরিয়া। ঢাকায় এরা বলে মাল পানি যা আসিল আগারালারাই খাইয়া গেছে গা। আমি কি বুঝাতে পারছি? আলোচনা আবার কঠিন হয়ে যায় কিনা? এবারে আসুন, আল্লাহু আকবার। লোহা, কোরআনে একটা সূরাই আছে লোহা, আল হাদিদ, দি আয়রন, দি আয়রন, লোহা। এখানে আল্লাহ পাক বলছেন ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। আজকে লোহার ব্যবহার দুনিয়ার যেই দেশ, যেই জাতি ভালো জানে, বেশি জানে, সেই জাতি সবারই করে। ঠিক না রে? ঠিক, ঠিক না রে? ঠিক। ট্যাঙ্ক বলেন, গোলা বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, এইটা বলেন, ওইটা বলেন, যুদ্ধজাহাজ বলেন, জঙ্গি বিমান বলেন, লোহা না লোহা ছাড়া? তাহলে বাসন শাদীদ, কলকারখানা, আর একটা সাইকেল, তাও তো লোহা, সব লোহা। তাহলে বুঝা গেল ফিহে বাসন শাদীদ। আর কোরআনে যে লোহা সূরাটা দেখুন, এইটা 114 সূরা, 114 সূরা, 57 নম্বর সূরা। 57, 57 কত? 57 যোগ 57, একবারে কোরআনের মাঝখানে। এটা দিয়ে আল্লাহ বুঝাইছে এই লোহাটাকে আমি মহাশূন্য জগতে জমিনের মাঝখানে সৃষ্টি করেছি। আর এই লোহা, এটাই তোমাদের উন্নতির, টিকে থাকার সবচাইতে বড় শক্তি। একটা একটা করে বলতে গেলে ভাই সারা রাত বললেও বলা যাবে না। আসুন, এই কোরআন এমন কোরআন, আলাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা পড়তে চাও তাদের জন্য পড়া সহজ করেছি, পড়ার পরে যারা স্মরণ রাখতে চাও স্মরণ রাখা সহজ করে দিয়েছি, যারা মুখস্থ করতে চাও মুখস্থ করা সহজ করে দিয়েছি, যারা বুঝতে চাও বুঝা সহজ করে দিয়েছি, বুঝে যারা কোরআন অনুযায়ী আমল করতে চাও আমল করাও সহজ করে দিয়েছি। আলাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আসুন, এই পৃথিবীর বুকে একমাত্র কিতাব যেটা সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, সেই কিতাবটার নাম কি? কোরআন। যদি কোরমা পোলাও, ফিশ রোস্ট, বিরিয়ানি, কাবাব, যত ভালো খাবার যদি প্রত্যেক বেলা খান, প্রত্যেক বেলা খান, 1 মাস খাইলে বনি ইসরাইলদের আল্লাহ 3 ময়দানে সায়না উপদ্বীপে 40 বছর পর্যন্ত বেহেশতের মানা সাদুয়া, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। কয়েক মাস খাওয়ার পরে মুসার কাছে লাইন বেঁধে আসছে, কয় ইয়া মুসা উদু লানা রাব্বাকা, হে মুসা তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। লান নাসবিরা আলা তোয়ামি ওয়াহিদ
কত কালার একখানা খাবো, মানা সালুয়া বেহেশতি খানা, পোড়া কপাইল্লার দল। এইটা খাইতে খাইতে আমাদের অরুচি হয়ে গেছে। ফাদুল আনা রাব্বাকা, আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো। ইউখরিজ লানা মিনাল আরদে মিন বাকলেহা ওকে সায়হা ও আদাসেহা ও আফুমেহা, টান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, দেখছেন কারবার, মাটির তলের আলু, মুসুর ডাল, গাজর, শালগম, জমিনের এগুলো আমাদের জন্য আল্লাহ দেখ। মুসা কা আতাস্তাবদিলুন আল্লাজি হুয়া আদনা বিল্লাজি হুয়া, ওরে পোড়া কপাইল্লার দল। বেহেশতের আল্লাহর কুদরতি হাতের তৈরি মানা সালুয়া, এটা বাদ দিয়া তোরা গোল আলু, মাইটা আলু, ছড়া কচু, মুড়া কচু এগুলা খাইতে চাস? তোদের রুচি এইভাবে নষ্ট হয়ে গেল। এই করোনা ভাইরাস শুরুর আগে জাপানের দক্ষিণ অঞ্চল এটার উপরে আলোচনা করেছি 1 ঘন্টা। এক ব্যক্তি সেখানে এসে আমাকে বলে, অনারেবল মাওলানা, ডোন্ট মাইন্ড প্লিজ, বেয়াদবি নেবেন না, আমাকে একটা প্রশ্নের জবাব আপনি কি দিতে রাজি আছেন? আমি বললাম হোয়াই নট, কেন রাজি নাই, প্রশ্ন করেন। ভদ্রলোক বললেন, বুদ্ধ অনেকের কাছে করেছি কিন্তু আমি জবাব পাইনি। আমি বললাম, ভাই আপনি প্রশ্নটা করুন। সে বলে, বর্তমান দুনিয়ার এই বিভিন্ন দেশ, মহাদেশ, অঞ্চল মিলিয়ে দেখা যায় ইহুদি জাতি তারা সবচাইতে চিকুন বুদ্ধি, শেয়ানা নয়, 6.5 আনা। আমেরিকার মতো দেশকে ইহুদিরা চালায়, দুনিয়ার সবগুলো পুঁজিবাদী দেশকে ইহুদিরা চালায়, আমাদের পার্শ্ববর্তী ভারতকে ইহুদিরা চালায়, আর সেই ইহুদির তৈরি ভারতের আমাদেরকে চালায়। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, হাতে খায় না, কাঁচা দিয়ে খায়। নিজেদের দূরত্ব বজায় রাখে যেন দেখা না যায়। দেখেন, ভদ্রলোক কিন্তু একজন পণ্ডিত, সাংবাদিক, এবং সেই দেশের সর্বোচ্চ ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত। যে ইহুদিদের এত বুদ্ধি, পুরা দুনিয়ার অর্থনীতি কিন্তু ইহুদিদের হাতে, নাকি? পুরা বিশ্বের অর্থনীতি ইহুদিদের হাতে, সবগুলো দেশকে তারা নিয়ন্ত্রণ করে। এত বুদ্ধি ওরা কোথায় পেল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ভদ্রলোক বলল, এক্সপ্লেইন প্লিজ। অনারেবল মাওলানা, দয়া করে আমাকে একটু ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বুঝান। আমি বললাম, দুনিয়ার বুকে বর্তমানে জাতি গোত্র যত মানুষ আছে, যত নবীর উম্মত আছে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ, তাদের মধ্যে একটা মাত্র জাতি, যেই জাতিটা একজন নবীর পিছে পিছে নবীর সাথে থেকে একাধারে 40 বছর বেহেশতের মানা সালুয়া খাইছে, সেই জাতিটা ইহুদি জাতি। এই মানা সালুয়ার বরকত এবং ফয়েজ, এই মানা সালুয়া খাওয়াতে এত চিকুন বুদ্ধি, এত নিরেট বুদ্ধি, ইহুদিদের মতো বুদ্ধি কিন্তু আর কারো নাই, ঠিক কিনা? আচ্ছা আসুন, তো কোরমা পালো একাধারে কয়েকদিন যদি খান তাইলে আর খেতে মন চাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই কোরআন কেমন কোরমা পালাও দেখেন। 3, 4, 5 বছর বয়সে সূরা ফাতিহা এটা মুখস্থ করেছেন, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো, তারা একদিনে সূরা ফাতিহা কয়বার পড়েন? ফরজে লাগে, ওয়াজিবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে ফরজে লাগে, ওয়াজিবে লাগে, সুন্নতে লাগে, নফলে লাগে, বেতেরে লাগে, চাষতে লাগে, তাহাজ্জুদে লাগে, আউয়াবিনে লাগে। ফাতিহা ছাড়া তো নামাজই হয় না। পারফেক্ট একজন নামাজি একদিনে সূরা ফাতিহা কয়বার পড়ে? সেরেছে কয়েক ডজন বার। 1 মাসে, 1 বছরে, 10 বছরে, 20 বছরে, যার বয়স 70 বছর, তিনি এই সূরা ফাতিহা কত লক্ষ 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 বার পড়েছেন বলেন? পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। কি যিনি যত বেশি পড়েছেন
তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। এই একটা মাত্র জিনিস যেটার এখনো বেল আছে। একদল লোকে বলে দাড়িওয়ালাগো বেল নাই, টুপিওয়ালাগো বেল নাই, কিন্তু দেখেন এই একটা মাত্র জিনিস, যে যত বেশি পড়ছে তার পড়ার আগ্রহ কমছে না, বরং আরো বাড়ছে, কিনা বলেন? তাইলে এই কোরআন আমাদের জীবনের পথ নির্দেশনা, আর নবীজির সিরত সেই নির্দেশনার জ্বলন্ত জীবন্ত শাশ্বত প্রতিষ্ঠিত বাস্তব নমুনা। নবীজি আমাদেরকে যেখানে যে আদর্শে যেভাবে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দেখেন কত আয়াতে এই নবী তোমাদের জন্য সুপার মডেল, সর্বোচ্চ মডেল, জীবন্ত শাশ্বত নমুনা। এবারে আসুন, এই নবী কেমন নবী? যারা মানে তারা তো নবীকে মানে, মহব্বত করে। আমার বাবাকে কেউ গালি দিলে আমি সহ্য করব, কিন্তু আমার নবীকে গালি দিলে আমি সহ্য করব না, ঠিক কিনা বলে? আমার বাবার চাইতেও আমার অন্তরে নবীজির স্থান, নবীজির অগ্রাধিকার এটা বেশি আছে, ঠিক কিনা বলেন? কারণটা কি? কারণটা কি? একটাই কারণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তাইলে আমরা সেই নবী আমাদের জন্য সুপার মডেল। আজকে এই তথ্য প্রযুক্তির যুগে নবীজিকে নিয়ে অতীতে ১৫০০ বছর যত গবেষণা হয়েছে, বর্তমানে ১০০ বছরে তার চাইতে ১০০০ গুণ বেশি গবেষণা হয়েছে, ঠিক কিনা বলেন? এবং এই গবেষণা মুসলমানরা যা করেছে, অমুসলিমরা করেছে তার চাইতে ১০০০ গুণ বেশি, ঠিক কিনা বলেন? তারা কিন্তু নবীকে মানে না। আবার কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক পণ্ডিত কোরআন পড়েছে, কোরআনের ভিতরে ঢুকেছে ভুল ধরার জন্যে। তারা নিজেরা কোরআনের কাছে ধরা পড়ে গেছে, তারা সবাই মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছে। দুনিয়ার ইতিহাস সাক্ষী। আমি খুব সংক্ষেপে বলছি, আপনাদের কি অসুবিধা হয়? আরেকটু সামনে এগিয়ে আসুন। দেখুন যে এই কোরআন আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে আমরা আরেকবার একটু তাকাই। তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, খতিব ছিলেন নাকি? তাইলে ইমাম দি গ্রেট, খতিব দি গ্রেট, দুনিয়ার সবচেয়ে বড় ইমাম, বড় খতিব। আবার 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী খেলাফতের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা বলেন? বদর, উহুদ, খন্দক, তবুক, হুনাইন, ডজন ডজন যুদ্ধের জেহাদের নবী সেনাপতি ছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, নবম সংস্করণ, নবম, সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রুলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, মুহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জীবনের যত দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসার্চ, গবেষণা, যাচাই করা হয়েছে, দেখা যায় সব দিকে তিনি সবাই ঊর্ধ্বে। নবীজির মতো রাষ্ট্রপতি বোধহয় আরেকজন হয়েছে, হবে বিচারপতি। ইসলামী রাষ্ট্র এইমাত্র কায়েম হয়েছে। কুরাইশ বংশের একটা শাখা গোত্র বনু মখজুম গোত্রে একটা মেয়ে চুরি করেছে, চুরি। নবীজির আদালতে আসলো, মেয়ে চুরি স্বীকার করলো। নবীজি বিচার করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। 3টা আয়াতে 3টা কথা আল্লাহ পাক বলেছেন। নবীজি সূরা নূরের আয়াত অনুযায়ী রায় দিলেন, আর সারেক সারেকাত, সোরা এবং সুরুনি, আর সারেক ও সারেকাত, সোরা এবং সুরুনি, এরা যদি চুরি করে হাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। নবীজি হাত কাটার রায় দিলেন, ইসলামের প্রথম রায় কিন্তু ফৌজদারি আইন, দণ্ডবিধি আইনে
এইমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, চারিদিকে শত্রু শত্রু দুশ্মন। নবী রায় দিলেন, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান তারা মসজিদে নববীতে হাজির, জল্লুল কদর সব সাহাবা সেখানে হাজির। এখন এনারা নিজেরা একটু নিজেদের মধ্যে কানে কানে কথা বললেন, এইমাত্র ইসলামী রাষ্ট্র হলো, এখনই যদি এই মেয়েটার হাত কাটা হয়, মেয়েটা কিন্তু নবীর নিজের বংশের, কুরাইশ বংশের, রাজবংশের, তাহলে কিয়ামত পর্যন্ত এটা একটা ব্যাড রেকর্ড, খারাপ উদাহরণ হয়ে থাকবে যে নবী ইসলামের আইন প্রয়োগ করেছে, প্রথম হাত কাটা গেছে নিজের মানুষের, নিজের বংশের। এখন আবু বকর, ওমর, ওসমান তারা বলে যে কোরআনে আরেকটা আয়াত তো আছে, আউদিয়াতুন মুসাল্লামাতুন। ওলামায়ে কেরাম বুঝতেছেন, আউদিয়াতুন হয় হাত কাটা হবে, হয় কেসাস হবে, অথবা উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ত, এইটা খুনি থেকে, অপরাধী থেকে উসুল করা হবে। এখন এই সাহাবারা, হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির খাদেম, সবচেয়ে বড় খাদেম, তাকে গিয়ে বললেন যে আমরা তো বলতে সাহস পাই না, তুমি একটু নবীরে আমাদের পক্ষ থেকে কথাটা বলো যে হাতটা না কেটে যত ক্ষতিপূরণ অর্থদণ্ড আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দেব, মেয়ে দিতে না পারলেও। তারপরে ইসলামের প্রথম ফৌজদারি আইন, দণ্ডবিধি, প্রথমেই একটা মেয়ের হাত যদি কাটা যায়, নবী বংশ, কুরাইশ বংশ, রাজবংশ, কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের একটা কলঙ্ক, বদনাম। তাইলে এইটাকে হাত না কেটে ক্ষতিপূরণ দিয়াত এটা করার জন্য নবীজির কাছে আমাদের কথা, আমাদের হয়ে তুমি একটু বলো। যায়েদ নবীজির কানে কানে বললেন, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার বংশের মেয়ে, আমার বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, এই জন্যে রায় এটাকে পরিবর্তন করতে বলো। কিন্তু কোরআনের ডাইরেক্ট রায় হইল ফাকতাউ, কেটে ফেলো, কোনো জোড়াতালি নেই। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতও কেটে দিতাম। এটা হল ইসলামের ন্যায় বিচার। আপনার জমিন, ক্ষেত, এখানে যদি একটা, দুইটা, চারটা আগাছা, জঙ্গল আগাছা হয়, তাহলে সঙ্গে সঙ্গে জমির মালিকের দায়িত্ব কি? এগুলার সার গোবর দিয়ে তাজা করা, পালন করা, বাডাইল মারা, বাডাইল এমন ভাবে মারবা যাতে একটা শিকড়, কালা নুহ রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বুল আলামিন এমন খারাপ নষ্ট হয়েছে। এখন যারা তোমার হুকুমে নৌকা বানিয়েছি, ওরা নৌকা হয়ে গেছে, আর এদের পেটে যেই বাচ্চাগুলা নেক্সট জেনারেশন, যেগুলা সামনে আসবে, এগুলা নৌকা হাঁকবে না, তুমি নুহের মাথায় হাঁকবে। এরা হবে আরো জালিম, দি গ্রেট কাফির, দি গ্রেট মিনাল কাফিরিনা দাইয়ারা, সব কাফেরকে তুমি ধ্বংস করে দাও। ইন্নাকা ইনতাজারহুম, যদি এদেরকে ধ্বংস না করো, তাহলে এদের পেট থেকে আগামী জেনারেশন যেগুলো আসবে, লাম ইয়ালিদ ইল্লা ফাজরান কাফারা, ওরা হবে কাফার, ইসমে ফাইল মোবালাগা, কাফেরের। কাফেররা নৌকা হয়ে গেছে, আর এই কাফেরের বংশ পেটে যেগুলো আছে, এগুলা তোমার মাথায় হাঁকতে আসবে, এগুলো হবে কাফের দিকে। সুতরাং এমন ভাবে অপারেশন করো যাতে করে একটা শিকড় না থাকে। তাহলে ঘাসের এইভাবে যদি অপারেশন করেন, তাইলে আপনার জমিন পরিষ্কার হবে, ফসল ফলবে, ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট দেখেন, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, ঘুষ, জুয়া, ক্যাসিনো, এটা ওটা, টাকা মারা, যত রকমের যত কিছু হচ্ছে, কোনখানে দলের মানুষ, নিজের মানুষ, কাছের মানুষ, দলের মানুষ, নিজের মানুষ, কাছের মানুষ, এইভাবে বলতে বলতে ঘাসের মুড়া এগুলা উপড়ান নাই, রেখে দিয়েছেন। এখন পুরো জমিন ঘাসে ভরে গেছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে কওমে লুতের মতো জমিন উল্টান ছাড়া আর কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। কিন্তু এটা ক্যান্সারের চাইতেও, সুশাসন যদি না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, যা হওয়ার তাই হয়, তাই হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? অর্ধেক পৃথিবীর আমিরুল মুমিনিন
যার দৌড়ার ভয়ে রোম পারস্যের তখনকার সুপার পাওয়ার থরথর করে কাঁপত, তার ছেলে মিশরের একটা সরকারি বড় পদের দায়িত্বশীল নাবিজ খেয়েছিল। নাবিজ মদ না, নাবিজ পাকা আঙ্গুরকে 2-3 দিন পানিতে ভিজিয়ে ওই রস, এটার নাম নাবিজ। এটা ডাইরেক্ট মদ নয়, তবে এইটা খেলে মাথা একটু গুড়গুড় করে, কেমন ঘুমাইয়ে জুড়ে নিয়ে এইটা খাইছে। কুল্লু মাস্কার হারাম। নবী বলে দিয়েছেন সব নেশা যেটা খেলে মাথা চক্কর দেয়, চোখ গুড় হয়ে যায়, এই ধরনের সব হারাম। আমার বাবার বেটা কিন্তু খাইছে। মদিনাতে নালিশ আসলো আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি লিখে পাঠালেন। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমার ছেলেকে সঙ্গে নিয়ে তুমি মদিনার সুপ্রিম আদালতে আসো, মসজিদে নববীতে আসো। ছেলেকে নিয়ে আসা হলো মসজিদে নববীর একেবারে লাগোয়া রওজার পাশে। সেখানে ছেলেকে বলা হলো, বেটা তুই কি নাবিজ খেয়েছিস? বলে হ আব্বা একটু খাইছি। কেন খেলি? কুল্লু মাস্কার হারাম। নবী শিখিয়ে গেছেন আমাদেরকে, যেটা মাথা গুড়গুড় করে, চোখে গোড়গোড় দেখে, নেশার মতো অবস্থা সৃষ্টি হয়, সব হারাম, সব হারাম। বয়স্ত লেকাশিল মাজিফে আল মাজামির, সব রকমের অশ্লীলতা, সব রকমের বাদ্যযন্ত্র, অশ্লীল গান, লারে লপ্পা হারে টপ্পা, এগুলো দুনিয়া থেকে নিপাত করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন রায় দিয়ে দিলেন কোরআনের আয়াত অনুযায়ী, কেউ যদি মদ খায়, নাবিজ খায়, নেশা খায়, তাহলে তাকে 80 দৌড়া, কি 80 দৌড়া মারো। রায় দেওয়ার পরে এখন যে জল্লাদ ওমরের এই দৌড়াটা বহন করত, পিছে পিছের সঙ্গে নিয়ে যেত, তাকে ডাকলেন। আল্লাহু আকবার। তখন তো অধিকাংশ সাহাবী জীবিত। এখন জল্লাদকে বললেন যে 80 দৌড়া লাগাও। জল্লাদ তো বাবা রে বাবা, অর্ধেক পৃথিবীর রাজার ছেলে, তারে দৌড়া মারবো? আমার চাকরি তো 12টা না বাজলেও 12:30টা বাজবে। জল্লাদের বুক কেঁপে গেল, শরীরে একটা কম্পন সৃষ্টি হলো। হওয়াটা স্বাভাবিক, চাকরি করি, কিন্তু এখন দেশের রাষ্ট্রপতির ছেলে, তার গায়ে আমি দৌড়া লাগাবো, পরে আমার অবস্থা জানি কি হয়, দশা জানি কি হয়। আ যাও। দ্বিতীয়বার ধমক দিছে, আর বেচারা দৌড়া লইয়া আসে। 80 দৌড়া লাগাও, 80। কোরআনের বিচার, 80 দৌড়া লাগাও। জল্লাদ দৌড়া মারে। ওয়াহেদ, ইতনান, তালাত, আরবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বার থেকে লাফ দিয়ে নামলেন। বেটা তুই দৌড়া মারিস নাকি চাকরি বাঁচাস? দৌড়ার হক তো। উমরের দৌড়া যেখানে লাগতো চামড়া ফেটে শিরশির করে রক্ত বাইরিত। এখন জল্লাদ তো কেঁপে গেছে, সে এখন মাপা দৌড়া মারে, মাপা দৌড়াটা নিজের হাতে নিলেন, নিয়ে তারপর এখন নিজে মারে। ওয়াহেদ প্রথমটা এখানে পড়েছে, হাড়েরও কদ্দুর ভেঙে গেছে, গোশত চামড়া এটা ছিঁড়ে গিয়ে শিরশির করে রক্ত মসজিদে নবীর ছাদে গিয়ে পড়েছে। ওয়াহেদ। মিশরের গভর্নর আমর ইবনুল আস সামনে বসা, তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, লা ওয়াহেদ বাল খামসা। লা ওয়াহেদ বাল, আমিরুল মুমিনিন ওয়াহেদ কেন বলেন? এটা তো 5 নম্বরটা, 5 বলেন। উমর বলেন যে লা খামসা বাল ওয়াহেদ, আগের 4টা দৌড়া মারার সময় কনসিডার করা হয়েছে, দৌড়ার হক আদায় হয় নাই। দৌড়া 1, 2, 3, 40টা মারার পরে ছটফট করে রক্তাক্ত হয়েছিল, সেখানে মারা গেছে। সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, নিজের বাঁধন খুললেন, নিজে উমর নিজে ছেলের বাঁধন খুললেন। ছেলে কত মাপ চাইলো, কত কান্নাকাটি করলো, কিন্তু বললেন তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু ইসলামের আইন, কোরআনের আইন। ছেলে করলেও অপরাধ, বাবাই করলেও অপরাধ, দলের মানুষ করলেও অপরাধ, ঠিক না বেঠিক?
নিজে গোসল দেওয়ালেন। গোসল দেওয়ানোর পরে গারকাতুল বাকি, জান্নাতুল বাকির সেখানে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে গেলেন, ডেকে নিয়ে গেলেন। এবার কবর খোঁড়া হলো, নিজে কবরে নামলেন। দেখেন বাবা তো কবরে রাখলেন, আর সাহাবায়ে কেরাম বাইরে অপেক্ষা করছেন। তাদেরকে বললেন, আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান খুযু মাকানাকুম, হে আমার দ্বীনি ভাইয়েরা, রাসূলের সাহাবারা, আপনারা কেউ যাবেন না, আপনারা নিজের জায়গায় খুযু মাকানাকুম, একটু অপেক্ষা করুন। সাহাবারা অপেক্ষায় আছে। দাফন করা শেষ হইল। শেষ হওয়ার পর আবার জল্লাদকে ডাকে, জল্লাদ তুমি কোথায়? দৌড়া নিকালো। জল্লাদ দৌড়া এনে হাতে দিল। এবার দৌড়া হাতে নিয়ে বলে, হে রাসূলের সাহাবারা, আপনারা সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, চাঁদ সূর্য সাক্ষী, আকাশ বাতাস সাক্ষী। আমার ছেলে অপরাধ করেছিল, সে নাবিজ পান করেছিল, 80 দৌড়া তার উপরে ডিউ ছিল, পানা ছিল। 40টা মারার পরে সে মারা গেছে, বাকি 40টা তার কবরের উপরে আমি মেরে দিচ্ছি, যেন কাল হাসরের আদালতে আল্লাহ তুমি ওমরকে আসামি বানিও না। ইসলামের ন্যায় বিচার। আবার একটু দেখুন, আর জানিয়া তো জানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ। চুরির ব্যাপারে কি বলেছে? আর সারেকো ও সারেকা তো চোরা আর চুরুনি। আর জেনার ব্যাপারে বলেছে আর জানিয়া তো, মেয়েদের কথা আগে কইছে, চুরির ব্যাপারে পুরুষের কথা আগে, আর জেনার ব্যাপারে মহিলার কথা আগে। এটার কোনো কারণ নাই নাকি? চুরি চোরটামি বাটপারি যা হয় এগুলোর জন্য অধিকাংশ পুরুষেরা দায়ী। আর সমাজে জেনা ব্যভিচার, এই ধর্ষণ যা হয় এগুলোর জন্য সর্বত্র নারীরা দায়ী। মুখে মুখে যত রকম বড় কথা কয়েক, মুখ ফাটে, বুক ফাটে তো মুখ ফাটে না, এই কথাটা বলা হয়। কিন্তু তাদের শাড়ি, তাদের পোশাক, তাদের চালচলন কি ইসলামের কাছে দাঁড়েও নাই, ঠিক কিনা বলেন? আসুন, এখন এখানে কোরআন বলছে জেনাকারিনী নারী আর জেনাকার নর উভয়কে 100 দৌড়া মারো। কত? ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, 100 দৌড়া মারো। আবার বলা হচ্ছে আর শাইখু আর শাইখাতো ইজা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এই দুইজন যদি জেনা করে, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে সঙ্গে সার করে তাদেরকে হত্যা করো। তাইলে দুই জায়গায় দুই রকমের বিচার। আগে দুইজন অবিবাহিত, আর জানিয়া তো জানি অবিবাহিত, আর পরে দুইজন কি বিবাহিত। অবিবাহিতকে 100 দৌড়া মারো, আর বিবাহিতকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো। আগের দুইটা অভাবসোর, আর শেষের দুইটা স্বভাবসোর। তোর তো বউ আছে, তুই কেন ওখানে গেলি? আর আগের যে জিড়ে করেছে ওর বউ নাই, তারা অভাবে চুরি করেছে। তাহলে অভাবসোরের বিচার আর স্বভাবসোরের বিচার এক না। আল্লাহু আকবার! কি সূক্ষ্ম দর্শন বাবারে বাবা, কত সূক্ষ্ম ফিলোসফি। আর বাংলাদেশ এখন উজাড়, টাকা পয়সা যা আছে সব চলে গেছে বাইরে, সব চলে গেছে। এরা অভাবসোর। সে আপনার কৈজালের একটা মাছ চুরি করে, আপনার ক্ষেত থেকে 2টা করল্লা চুরি করে, রাত্রে একটু রস চুরি করে, এরা অভাবসোর। আর বড় বড় উপরের জায়গায় বসে কলমের খোঁচায়, যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এগুলো মেরে দেয়, তারা একজনও অভাবসোর নয়, সব স্বভাবসোর। আজকে এই দেশটা, আমি মরে যাব, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনারাও মরে যাবেন। আজকে আমরা যারা আছি 50 বছর পরে এর অর্ধেক মানুষও থাকবে না, আগামী 100 বছর পরে একজনও থাকবে না, ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের জমিনটা এখন আগাছায় ভরে গেছে, আর আমাদের এই জমিনটা এখন স্বভাবসোরে ভরে গেছে। অভাবসোরকে পিটনি দিলে সারে, কিন্তু স্বভাবসোরে কোনোটাই ধরে না। এরা শেষ সময় পর্যন্ত এই কাজকর্মই করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এবারে আসুন, বর্তমান ফ্রান্স পুরো দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, সেখানে একটা লোক, সে নবীজির ব্যঙ্গচিত্র এঁকেছিল। একটা দেশের প্রেসিডেন্ট হিসাবে
তার দায়িত্ব ছিল সবকিছুকে ভারসাম্যপূর্ণ রেখে সিদ্ধান্ত নেওয়া, ঠিক কিনা বলেন? সে ওই ব্যঙ্গচিত্রের পক্ষে শুধু কথা বলে নাই, কাজও শুরু করে দিয়েছে। দেওয়ার পরে খোলাখুলি এবার সে একদিকে, সারা দুনিয়ার মুসলমান একদিকে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আরব বিশ্বের দিকে তাকান, সেখানের মানুষ আজকে মাঠে, রাস্তায়। মুসলমান দেশগুলোর মানুষও রাস্তায়, বাংলাদেশের মানুষ রাস্তায়। আমরা রাস্তা ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এই নাপিতের বাচ্চা নাপিত, কাফেরের বাচ্চা কাফের, সে যদি নিঃশর্তভাবে ক্ষমা না চায়, মুসলমান জাতি কোনো অবস্থাতে তাকে ক্ষমা করবে না। দেখুন, মক্কার কুরাইশ কাফেররা নবীজিকে মিথ্যাবাদী বলেছে। কি মিথ্যাবাদী? মিথ্যা কথা কয়। আল্লাহ কয় ইউকাযিবুকা, ওরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে সব নবীকে বিরোধীরা মিথ্যুক বলেছিল। আজকাল একদল অতি উৎসাহী নাস্তিক আর মুসলমান নামধারী বিশেষ অজ্ঞ, বিশেষ অজ্ঞ, তারা নাকি বিশেষজ্ঞ। আমি এটারে দুই ভাগে, বিশেষ যোগ অজ্ঞ, বিশেষ অজ্ঞ। তাদের কেউ কেউ আবার ওই ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষেও কথা বলেছে। আপনারা সবকিছু জানেন, সবকিছু জানেন, আমি শুধু একটু মনে করাই দিচ্ছি। মক্কার কাফেররা নবীকে মিথ্যাবাদী বলেছে। আল্লাহ বেশি রাগ হয় নাই, কয় কি ওই ইউকাযিবুকা, ওগো নবী আপনাকে মিথ্যুক বলেছে, মন খারাপ করিয়েন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে সব নবীকে বিরোধীরা মিথ্যুক, মিথ্যাবাদী বলেছে, মন খারাপ করিয়েন না। হাসবের মা ইয়াকুলুনা, ওরা সমালোচনা করুক, সমালোচনা করতে দেন, কিন্তু আপনাকে আমি যেটা নিয়ে পাঠাইছি পুরা দুনিয়াতে এটা বিজয়ী হবে। বলুন আলহামদুলিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা মক্কার এক যুবক কাফের, সেই সময়ের ক্যাডার দি গ্রেট, ক্যাডার বুঝেন তো? কাফের আবু জেহেল ওতবা ওলীদের দলীয় ক্যাডার ওলীদ ইবনে মুগীরা। সে নবীকে বলেছে কাজ্জাব, মিথ্যুক দি গ্রেট, নাউজুবিল্লাহ, মিথ্যুক দি গ্রেট, কাজ্জাব, নবীকে বলেছে। আল্লাহ এবার অ্যাকশনে গেছে। নুন অল কালামে ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের মেহেরবানিতে আপনি পাগল নন, আপনি মিথ্যাবাদী নন। ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, আর বলেছে কি রাজুলুম বিহি জুন্নাতুন, ওরা বলেছে রাজুলুম মজনুন, নবী মাথা খারাপ। আর এই ওলীদ ইবনে মুগীরা সে মাথা খারাপ, পাগল বলে নাই, সে বলছে রাজুলুম বিহি জুন্নাতুন, বায়তা দিয়া হরফে জর, এটাকে আগে আনা হয়েছে। তাহলে তর্জমা কি হবে? মিথ্যুক দি, পাগল দি গ্রেট, মানে ডাইরেক্ট পাগল বলে না, কয় মোহাম্মদের তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। পাগল রে টিটকারি দিয়ে আপনারা এরকম বলেন কিনা? পাগল যদি একটু এলোমেলো উল্টে সিধা চলে, তাইলে আপনারা বলেন যে তার ছিঁড়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা টিটকারি দিয়ে নবীকে বলেছে তার ছিঁড়ে গেছে। আল্লাহ এবার কয় ওলীদ ইবনে মুগীরা যা বলে আপনি কিছু বলিয়েন না। ওলীদ ইবনে মুগীরার শানে নজরুল হলো সে মিথ্যুক, সে পরনিন্দাকারী, সে গীবতকারী, সে সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে উৎসাহিত করে। মান্নাইন লিল খায়রে মুতাদিন আসিম উতুল্লিন বাদা যালিকা জানিম। মক্কার লোকেরা হয়তো জানে না এই ওলীদ ইবনে মুগীরা তার মায়ের জারুর সন্তান। আমরা কই জারুয়া, আল্লাহ ওলীদ ইবনে মুগীরা কে উতুল্লিন বাদা যালিকা জানিম। নবীরে সে গালি দিয়েছিল কি বলে? রাজুলুম বিহি জুন্নাতুন, মুহাম্মদের নাকি তার ছিঁড়া, তার ছিঁড়া। এটা পাগল বলার চাইতেও আরো খারাপ। আল্লাহ এবার নিজে অ্যাকশনে আসে। সে জানে না
উতুল্লিম বাদা যালিকা জানিম, সে যে তার মায়ের পেটে জন্ম নেওয়া জারজ সন্তান। এখন কুরাইশরা কোরআন মানে না, কিন্তু কয় যে আসলে কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আবু জেহেল একদিন দারুন নদওয়াতে সব কুরাইশ নেতাদেরকে ডেকেছে যে একটা মিটিং করে ইসলামের বিরোধিতা কিভাবে বিভাগে করা হচ্ছে, সামনে কি কি পরিকল্পনা নেওয়া দরকার, এগুলা সিদ্ধান্ত নেবে। সব নেতা হাজির। এখন হেশাম বিন উমাইয়া, উমাইয়ার ছেলে হেশাম, সে স্প্রিং এর মতো দাঁড়াইছে, কাফের, কিন্তু কাফের কাদার। এখন আবু জাহেলে কয় আয়জা মেতনা কুন্না তোরাবান যালিকা রাজুম বাইদ, মুহাম্মদের খোদা যে বলছে আমরা মরে গেলে আবার হাসরের মাথায় উঠাবে, হাসর নাসর হবে, বিচার হবে, পলসেরাত হবে, যালিকা রাজুম বাইদ, এগুলো সব গাঁজাখুরি কথা, মিথ্যা কথা। আমরা মরে গেলে তো মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, সুতরাং কোনো হাসর নাই, বিচার নাই, নো চিন্তা, ডু ফুর্তি। একা চাচা কথা তো ভালোই বললেন, যদি হাসরের মাঠ না হয়, উঠা না লাগে, তাহলে আপনিও বাঁচলেন, আমরাও বাঁচলাম। যদি উঠা লাগে, কি যদি উঠা লাগে? আবু জেহেলে কয় এই হারামজাদা আধা মুসলমান হয়ে গেছে, এই হারামজাদা। যদি কথার অর্থ আছে না, কি দেবে না? আমি বলছি উঠা লাগবে না। এইবার আরেকজন, এই ওলীদ ইবনে মুগীরা, শেখ চাচা ভালোই কইছেন, এখন এগুলা মিথ্যা, হাসরের মধ্যে উঠা লাগবে না, যদি জোর করে উঠায়, এইটাও তো হাফ মুসলমান হয়ে গেছে। শোন, আমি যেটা বলছি এটাই কথা। ওলীদ ইবনে মুগীরা কয় মুহাম্মদ ইংলিশ কয় না, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল আরবি ভাষায় কথা বলে, যেটা আমাদেরও ভাষা। কোরআনের যত জায়গায় আসামি হাজিরার কথা বলা হয়েছে, সব জায়গায় মাজুরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা, সব জায়গায় তুরাদ্দুন, তুহশারুন, কি তুরজাউন, তোকে উঠানো হবে, তোকে রিটার্ন ব্যাক করানো হবে, তোকে উপস্থিত করা হবে। কোরআনে এক জায়গায় কয় নাই যে তুমি আবু জাহেল আর আমি হেশাম দয়া করে যদি হাসরের মাঝে তাশরিফ নেই, তাইলে মুহাম্মদের খোদা বিচার করবে। এবার আরেক কাফির যুবক দাঁড়ায় কয়, আরেক জায়গায় কইছে ইনকানা ইল্লা সাইহাতান ওয়াইদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা। আরে বাবা রে বাবা, নেতারা আপনারা একটু চিন্তা করেন, আমরা তো যুবক, কোরআন আপনারাও বোঝেন, আমরাও বুঝি। আবু জাহেলকে ঠিক আছে, আজকে মিটিং শেষ, তবে হাসরের ময়দানে মুহাম্মদের খোদা যত বিশৃঙ্গা ফুকাক, যত বাঁশি বাজাক, তোরাও উঠবি না, আমরাও উঠবো না। আমরা যদি আসামি অনুপস্থিত থাকি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম। এবারে আগের হিসাব দাঁড়ায় একা চাচা ভালোই বলছেন, আপনি উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করেন, যদি জোর করে উঠে টুটায়। এ আবার হাফ মুসলমান, তুই অর্ধেক মুসলমান হয়ে গেছিস, বেলা আমি বলছি তোরা উড়িস না। মোহাম্মদ তো ইংলিশ কয় না, তুরজাউন, তুরাদ্দুন, তুহশারুন, সবগুলো অর্থ হইল তোকে উপস্থিত করা হবে, তোকে হাজির করা হবে। আর এখানে আল্লাহ বলছেন সূরা ইয়াসিনে হবে সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। একটা আওয়াজ এমন হবে হৃদয় বিদারক, উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল বাস করতে করতে আসবি। আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবি কান টেনে ধরে, রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না, আসামি হাজির হয়ে গেছে। যে আল্লাহ এত কিছু করতে পারলেন, তিনি আসামি হাজির করতে পারবেন না কেমন? 14 মাসে মেঘে দাঁত দিলে কই মাছের মাথা খারাপ হয় কি? তারা উপরের দিকে উঠে। রংপুর দিনাজপুরের মানুষে খায় না, কয় মাথা খারাপ মাছ। মাথা ঠিক থাকলে কি আর এমন কাজ করে? ওই মেঘের ডাকের সাথে ওর রুহের একটা সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছে। যখন মেঘে এইভাবে ডাক দিবে, ভালো কি মন্দ, বাসি কি মরি, এটা জানি না, আমাকে উঠতেই হবে, ঠিক কিনা বলেন? আবার আষাঢ় মাসে যখন 10 দিন 15 দিন পর্যন্ত মেঘ, বৃষ্টি, ঠাডা, বাতাস, ঝড়ো হাওয়া, বৃষ্টি আর বৃষ্টি, তখন ডিমওয়ালা বোয়াল মাছের মাথা খারাপ হয়।
এগুলো স্রোতের উজানে লাফায় আর উঠে আর কোষের গাই খায় আর মরে, ঠিক কিনা বলেন? ওই বোয়াল মাছের রুহের সাথে আষাঢ়ের ওই মেঘ বাদল, এটার আল্লাহ একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, যার জন্য ওরা কোনো চিন্তা ভাবনা করায় ডাক দিছে আমার ওটা লাগবে। দেন আপনার যে রুহ আল্লাহ তৈরি করেছেন, এই রুহের সাথে হাসরের ময়দানে ইসরাফিল যে বাঁশি বাজাবে, সেই বাঁশির একটা সম্পর্ক আল্লাহ বোধহয় করে দিতে পারেন নাই। পারবে নাকি পারবে না? পারবে নাকি পারবে না? এই দিকে গেলে আবার ওয়াজ বেড়ে যাবে, এর দূরেই থাক। আবু জেহেল কাজ যাবার মিটিং শেষ, গতকাল একবার শেষ দিল, এই যাবার শেষ। হেসামার মগিরা দাঁড়ায় একা শাসামে, তাইলে খবর কি আগামীকাল আসবি? একটু চিন্তা ভাবনা আমারও করতে দে, জাতিকে বাঁচাইতে হবে, দেশকে জনগণকে বাঁচাতে হবে, নেতৃত্ব করি তো। তৃতীয় দিন আবার মিটিং বসছে, সব কাফেররা আসছে। আবু জেহেল এবার কয় কালকে সারা রাত ঘুমাই নাই, জাতিকে জনগণকে বাঁচাবার জন্য আমি বিনিদ্র রজনী যাপন করেছি, তবে লাত মানাত হবল ওজ্জা ইয়াউক ইয়াগুস ঠাকুরানির দোয়ায় আমি আবু জেহেলের কলমের মধ্যে আল্লাহ সমাধান দিয়ে দিছে। কহিটা কি? সমাধান হলো মুহাম্মদের কোরআনে আছে যে বেহেশতের এক এক দুয়ারে দারোয়ান থাকবে 19 জন। কয়জন? ওয়ালাইহা তেসাতা আশার, দারোয়ান থাকবে কয়জন? এক একটা দরজায় গেট কিপার। আবু জেহেলে কয় যদি জোর করে উঠায়, ওদের কথা ঠিক হয়, তাহলে আমরা এক দলে একত্রে উঠবো, বেহেশতের একটা দুয়ার টার্গেট করব, 19 জন দারোয়ানের আমি নিলাম 10 জনের দায়িত্ব, আর তোরা সবাই বাকি 9 জন, এদেরকে ধরবি আর মারবি, এক গুতে যাবে একজন, শেষ। এক কমিটি যখন একজন শেষ হয়ে যায়, এবার মুগিরা আবার দাঁড়াইছে, চাচা কইলেন তো বালা, এখন বেহেশতের দুয়ারে দারোয়ান যেগুলা সিকিউরিটি গার্ড হবে, এগুলা মরা ধরা হবে কেন? মুহাম্মদের কোরআনে কয় মালায়েকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহু আকবার, মালায়েকাতুন গিলাজুন শিদাদ, বেহেশত জাহান্নাম জান্নাতের দুয়ারে যারা সিকিউরিটি গার্ড হবে, যারা পাহারা দেবে, তাদের দৈহিক গঠন সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক হবে। সব তাফসীরকারক লিখেছেন ফেরেশতার আসল সুরতে হবে, আসল সুরত, অরিজিনাল বডি স্ট্রাকচারে হবে। এখন ফেরেশতাদের আসল বডি কিরকম? আল্লাহ নবী বলেন যে হেরা পাহাড়ের গুহায় 3 বার দেখেছি, সিনাকা সাকের সময় আরো 3 বার দেখেছি জিবরাইলকে তার আসল সুরতে। আমি দেখেছি তার মাথা 7 তাবক আসমানের উপরে, তারপর চরণ যুগল, পাও 2টা 7 তাবক জমিনের নিচে। আল্লাহু সেতু মেয়াতে আজনে হাতিন, জিবরাইলের শরীরে আমি 600 পাখা দেখেছি, এক একটা পাখা বিলাল বাসে কেলাল মাগরিব, সূর্য যেখান দিয়ে উঠে আর যেখান দিয়ে ডুবে, এত বড়। আর আবু জেহেলে 10 জনের দায়িত্ব নিছে। বরিশাল খুলনার লোকেরা কয় শয়তানে হোগা মারে ভাত থুইয়া তামুক বরে, কথাটা এমন। আসলে আবার মেট্রোর কাছে আমরা ফিরে যাই। এখন আমরা তাকে ক্ষমা করব না। আজকা সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। আপনারা রাজপথ ছাড়বেন না। আমরা আমাদের সরকারের কাছে এটা দাবি করি, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে ছিন্ন করতে হবে। তাদের দূতাবাস এটাকে এখান থেকে বহিষ্কার করতে হবে। সরকারি প্রচেষ্টা সরকার করে যাবেন, আর আমরা সরকারের পিছনে আসি। আপনি আমি আমরা যেই দলই করি, যেই সংগঠনই করি, দেশটা কিন্তু আমাদের সবাই। একজন নামাজি রোজাদার দিনদার খাঁটি মুসলমান সেই বলতে পারে হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। এখন আসল দেশপ্রেমিক কিন্তু যারা নামাজি রোজাদার দিনদার, তারাই। নবীর যে যত খাঁটি উম্মত, সে তত দেশপ্রেমিক। সুলাইমান আলাইহিস সালামের বিচারের কথা বোধহয় মনে নাই? বাচ্চা একটা, মায়ের দাবিদার 2 জন। এই মায় কয় বেটা ছেলে আমার, ওই মায় কয় ছেলে আমার। দাউদ আলাইহিস সালাম যেই মা বেশি কান্দে, একটু বয়স বেশি কান্দে, এই মারে দিয়ে দিছে। এখন সেই মা বাচ্চা কোলে করে বাড়ির দিকে যায়, আর আসলে যেই মার বাচ্চা, যেই মায়ের বয়স একটু কম, সেই মা শুধু গুনগুন করে কান্দে। আর ওই কয় ঠিক আছে তোরে দিছে, তুই নিয়ে যা, শেষবারের মতো আমার একটু দেখাইয়া যা।
এখন ওই মায় কানা তোরে দেখামও না। ঘটনা ছিল ওই দুই মহিলা পাশের বাড়িতে পাহাড়ের ডালে, উত্তর ইরাকের কথা বলছি, উত্তর ইরাক মোসেল শহরের লাগোয়া যে পাহাড়ি বনভূমি, সেখানে সুলাইমান দাউদের রাজত্ব ছিল। এখন বাচ্চাকে এখানে রাস্তায় বসায় রেখে দোনো মা ওই মানুষের ঘরে কাজ করতো, রান্না বান্না, ধোয়া পালা, ওই জি 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 চাকরানি কাজ করত। প্রত্যেকদিন বাচ্চা এখানে রেখে যেত। আজকে মায়েরা বিকালে বের হয়ে এসে দেখে যে দুইজনের দুই বাচ্চা, কিন্তু বড় মায়ের বাচ্চাটারে বাগে নিয়ে গেছেন। অল্প বয়স ছোট, যেই মহিলার বয়স কম সেই বাচ্চার মা, তার বাচ্চাটা আছে। এখন এই বাচ্চা লইয়া লাগছে, আসল মা কম বয়স্কা, সে বলে আমার 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 কলিজার টুকা, আমার হাত ছেঁড়া, নারী ছেঁড়া, আমি এই বাচ্চার দাবি কি করে ছাড়বো। আর যে নকল মা, সে বলে যে আমার বাচ্চা হাউ করে কান্দে। এখন ওই দাউদ আলাইহিস সালাম তার বেশি কান্দাকাটি, এটা দেখে মনে করছে এইটাই আসল মা, তারে দিছে। এখন সুলাইমান ওখানে বসা, এখনো বয়স কম, কোনো বর্ণনায় আছে 11 বছর, কোনো বর্ণনায় 8 বছর। এগুলি 8 বছরের বাচ্চার সামনে দিয়ে 2 মা যায়, এক মায়ের কোলে বাচ্চা, আরেক মা কানতে কানতে পিছিয়ে পিছিয়ে যায়। সুলাইমান বলে কি হয়েছে বলার সঙ্গে সঙ্গে দোনো মা বলল কে দিকে আসো। এর আগে কিন্তু ছাগলের বিচার করেছিল, কোরআন থেকে বলছে, এগুলো ডাইরেক্ট কোরআন। এখন কয় আচ্ছা, বড় মাকে বলে, এই বয়স্কা মাকে, এই তুমি ঠিক করে বলো বাচ্চা কার। হে হাউ এমন কান্দে, হ্যাঁ অতিভক্তি সুরের লক্ষণ, এমন কান্দে। আর ওই অল্প বয়স্কা যার আসলে বাচ্চাটা, তাকে জিজ্ঞাসা করার পরে সে বলে যে এই যুবরাজ হুজুর, আমার নারী ছেড়া, আমার কলিজা ছেড়া, আমার বাচ্চা, আমি কি করে দাবি প্রত্যাখ্যান করি। কয়েকবার জিজ্ঞেস করেছে, 2 মার একবারও দাবি ছাড়ে না। বাচ্চা সুলাইমান কি সিদ্ধান্ত নিলেন, জল্লাদকে বোলাও, তলোয়ার লে আয়, জল্লাদকে ডাকো, সে তলোয়ার নিয়ে আসুক। জল্লাদ আসলো। এইবার সুলাইমান বলেন, দুইজনের একজন দাবি প্রত্যাহার করো, বাচ্চাটা বেঁচে থাকুক, আমি কোনো এক মাকে দিয়ে দেব। এখন যেই মায়ের বাচ্চা, সে বলে আমার নারী ছেড়া, আমার বাচ্চা, আমি কি করে দাবি ছাড়বো। আর নকল মা, যার বাচ্চা বাগে নিয়ে গেছে, খেয়ে ফেলেছে, সে হাউমাউ করে কান্দে, কেউ দাবি ছাড়ে না। এইবার সুলাইমান কি করলেন, এ জল্লাদ इधर आ जाओ, तलवार ले लो, एक वार से इस बच्चा को 2 टुकड़ा कर दो, एक टुकड़ा इस माँ को, दूसरा टुकड़ा उस माँ को दे दो। जल्लाद এসেছে কি করবে, মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করবে, 2 ভাগ করে 2 মাকে দেবে। এখন ওই বয়স্কা মহিলা বলে, দেন হুজুর দেন, অর্ধেক হইলেও নিমু, অর্ধেক হইলেও। আর ওই আসল মা, সে শুধু কান্দে। জল্লাদ কিন্তু এই কূপ মারতেছে। এমন সময় আসল মা গিয়ে সুলাইমানের পায়ের উপরে পড়লো, যুবরাজ হুজুর মেহরবানি করেন, বাচ্চাকে কাটবেন না, 2 টুকরা করবেন না, আমি আমার দাবি উদ্ধ করলাম, বাচ্চাটা বেঁচে থাকুক, ওকেই দিয়ে দেন। তারপরেও বাচ্চাটা কাটবেন না। এবার বুঝে গেছে আসল মাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে দেশপ্রেম, একটা হলো আসল দেশপ্রেম, আর একটা হইল আপনি যেই দল করেন, আপনার স্বাধীনতা আছে। দেশপ্রেম, দেশের মায়া, দেশের ভালোবাসা, এটা ঈমানের অংশ। একমাত্র মুসলমান এটা বলতে পারে, ঠিক কিনা বলেন? আমরা মেট্রোর বিচার চাই, তাকে নিঃশর্ত মুসলিম জাতির কাছে, পুরো দুনিয়ার মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এই দোয়ার মাহফিল মূল উদ্দেশ্য করোনা ভাইরাস, বালা মুসিবত, এগুলো থেকে আল্লাহ পাক সারা দুনিয়াকে, বিশেষ করে বাংলাদেশকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, এটাই কিন্তু আসল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? তাহলে দোয়ার আগে আমরা কিছু কোরআন হাদিস আল্লাহ রাসূলকে উপস্থিত করলাম, এতে আল্লাহ খুশি হয়েছেন নাকি? আর নবীজির রূহ মুবারক, এটাও খুশি হয়েছে, বরকত রহমত বেশি নাজিল হবে। তবে দোয়া করলেই কবুল হবে, এটা দুরাশা। এই যে আজকে 8 মাস চলে গেল, আমাদের মধ্যে পরিবর্তন কদ্দুর হয়েছে?
পজিটিভ ভালোর দিক কত রয়েছে? ভালোর দিক বেড়েছে নাকি মন্দের দিক বেড়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি বলতে চেয়েছি আর খুলে বলতে চাই না, আপনারা বোধ হয় বুঝে গেছেন। আমরা যদি সংশোধন না হই এই বালা এই গজব যাবে না, যাবে না। কামিন কারিয়াতিন আহলাকনাহা ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। কত জনপদ আল্লাহ এইভাবে ধ্বংস করেছেন। এর আগে গজব এসেছে, তাউন এসেছে, এটা এসেছে, সেটা এসেছে, এক একটা এলাকায়, এক একটা দেশে। পুরা দুনিয়া একভাবে একবারে এইভাবে আর আসে নাই। গত 12,000 বছর, কমপক্ষে 12,000 বছরের ইতিহাসে পুরা দুনিয়া নিয়ে এইভাবে আন্তর্জাতিকভাবে গজব আর আসে নাই। আমেরিকার মতো শক্তিশালী দেশ, তার আজকে বুকে মাটি লেগে গেছে, ঠিক কিনা? তথ্য প্রযুক্তির সবচেয়ে উন্নত দেশ জাপান, তাদের আজকে কোমর ভেঙে গেছে। দুনিয়ার বড় বড় উন্নত দেশ যারা, টাকা পয়সা মাল পানি যাদের বেশি, তাদের বেশি ক্ষতি হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাদের এখানে চাউল 1 কেজি আসিল, গেলে আধা কেজি গেছে আর কি। ওদের তো পুরাটাই। তাহলে পুরা দুনিয়া আজকে আমরা আল্লাহর কাছে একটু তওবা করে নেই। এই মাহফিলের ইন্তজামের ব্যাপারে এলাকার চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করেছেন, আমি জানতে পেরেছি। খাস আকাশল খাস দোয়া হওয়া দরকার। যেই ভাই যেখান থেকে যেই অ্যাঙ্গেলে যেইভাবে সহযোগিতা